চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রবাসীদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমাজের অসচ্ছল অসুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 জুন বিকাল 2 ঘটিকায় মির্জাপুর সরকারহাট মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুদান কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অসচ্ছল দুইটি রোগীর মাঝে 10,000 করে 20,000 টাকা অনুদান প্রদান করা হয়। আমি একটা চিঠি দিয়েছিলাম, এটা শোনার পর আমার সাথে সবাই যোগাযোগ করছে, সবাই আমাকে 2 টাকা সাহায্য জনে গিয়ে এসেছে মির্জাপুর প্রবাসী পরিষদ। মির্জাপুর প্রবাসী পরিষদের দেশ এবং বিদেশে অবস্থানরত সকল সদস্যবৃন্দ, সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত সভাপতিবৃন্দ, সহ সেক্রেটারিবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূরখালেক শহীদ মির্জাপুর প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এবং ওমানের তত্ত্বাবধায়কে আছি। আমি বাংলাদেশে আছি। তো আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদের যে মানবিক কাজ, যে মানুষের সকল সমস্যার মধ্যে এগিয়ে যাওয়ার জন্য, মির্জাপুর বাসীর পাশে থাকার জন্য যে সংগঠন করা হয়েছে, সেই সংগঠনের নাম হচ্ছে মির্জাপুর প্রবাসী পরিষদ। মির্জাপুরের গরিব দুস্থ এবং সকল সমস্যার মধ্যে আমাদের যে টিম স্পিরিট রয়েছে, প্রবাসী পরিষদের এই টিম স্পিরিটের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, সেটা আপনারা যারা প্রবাসে এবং দেশে আমাদের ইউনিয়নে হাটহাজারীতে যারা আপনাদের সবসময় দৃষ্টিগোচর হচ্ছে, আপনারা জানেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা 4 নম্বর আজম, তিনি 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যদিও বা 4 নম্বরের বর্ডারে, সেজন্য এখানে বলা হয়েছিল 4 নম্বর। তিনি আজকে থেকে প্রায় 2 মাস হয়েছে, উনি স্ট্রোক করেছেন, 2টা ব্লক পেয়েছে। তার চিকিৎসার জন্য 1,80,000 থেকে 2 লক্ষ টাকার প্রয়োজন। তো এই টাকার জন্য আমরা প্রবাসী পরিষদকে বলে আসছিলাম, প্রবাসী পরিষদ তাদের আমলে নিয়েছে, আমরা আমলে নিয়েছি। আমাদের সভাপতি জনাব হাবিবুর রহমান এবং আমাদের সেক্রেটারি, আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের সোহেল ভাই সহ সবাই এটাকে আমলে নিয়ে আমাদের জন্য প্রবাসী পরিষদের যে কালেকশন 20,000 টাকা, দুইটা, একটা 5 নম্বর এবং আরেকটা 7 নম্বর, 2টা রোগীর জন্য পাঠিয়েছেন। আমরা আজকেই তাদের কাছে এই অনুদানটা হস্তান্তর করব। আমাদের সামনে এখন উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সদস্যবৃন্দ ফারুক ভাই সহ আমাদের দেশে আমাদের সিনিয়র ভাইয়েরা নাজিম ভাই সহ, ওনারা উপস্থিত আছে। আমরা আজকে এই অনুদানটি দিচ্ছি। তো ওনারা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বলবেন। তো সবার কাছে আমরা দোয়া চাই। আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা অর্জন করে, ওনাদের যে 500 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা যে অনুদানটা দেয়, তাদের অনেক টাকা সেরকম বিষয় না, কিন্তু আল্লাহ তাআলা তাদের মন মানসিকতাকে এত বড় করে দিয়েছেন যে এলাকায় যে কোনো দুর্যোগে তারা সাদরে একটা মেসেজ দেওয়ার সাথে সাথে সবার জন্য তারা তাদের তৌফিক অনুযায়ী একটা অনুদান দিয়ে দেয়। তো তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং যারা আজকে আমাদের ইউনিয়নে আরও যারা আছে প্রবাসীরা, সবাইকে আমি প্রবাসী পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং সবার মানবিক কাজে সহযোগিতা করার জন্য এই প্রবাসী পরিষদে আহ্বান জানাচ্ছি। তো এখন আমরা আজমকে 10,000 টাকা দেব। তো আজমের জন্য সবাই দোয়া করবেন। আজমের জন্য আমরা অলরেডি চিকিৎসা শুরু করে দিয়েছি আমাদের থেকে দিয়ে, কিন্তু যেই অনুদানগুলো তার জন্য আসবে তাকে আমরা পরে দিয়ে দেব। প্রবাসী পরিষদের 10,000 টাকা এই মুহূর্তে আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। তো এখন আমাদের প্রবাসী পরিষদের আজম ভাইকে 10,000 টাকা হাতে তুলে দিচ্ছেন আমাদের ফারুক ভাই সহ আমাদের সকল সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমত আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মির্জাপুর পরিষদের সকল সদস্যকে আমার পক্ষ থেকে সালাম। আমাদের একটা বাড়ির ছেলে, ওনার মাথায় টিউমার হয়েছে, ওনার অপারেশনের জন্য প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন। তো
মির্জাপুর প্রবাসী পরিষদের আমি আগে অনেক সহায়তা মানুষের বিয়ে বাড়িঘর জ্বলে গেছিল এরকম সহায়তা করার মধ্যে আমি অনেকগুলা ভিডিও দেখছি, আর্থিক অবস্থার সহায়তা করার জন্য দেখছি, মানুষকে ত্রাণ বিতরণ করার সময় দেখছি। আমি এই সংগঠনের জিএম সাহেবুল আর এস এম নাহিদ চৌধুরী ভাইয়ের সমন্বয়ে আমি ওনাদের সাথে যোগাযোগ করি। ওনাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে ওনারা ওই ছেলেটার পাশে গিয়ে দাঁড়াইছে। আমি ওর পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আবার আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এটার জন্য দোয়া করতেছি যে পরবর্তীতে যাতে আমি ভাইদেরকে যাতে মির্জাপুর প্রবাসী পরিষদকে আরও কাছে পাই এবং তারা যাতে আরও দূরে গিয়ে যায় ওই কামনা করছি। আমি অনুদানটা হাতে বুঝে পেয়েছি এবং আমি ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি অনুদানটা। সালাম আলাইকুম। আমার তো 2 মাস আগে হাঁটে পাওয়াতে আমি অনেক কষ্টে আছি, এখন আমার বয়স চলতেছে। এই মির্জাপুর প্রবাসী কল্যাণকে দেওয়ার জন্য আবেদন জানানো আমাকে শুরু করছে।